গাইস, আজকে আমি পেটি রান্না করব। এই সরিষার তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। দিয়ে দিব দুইটা দারচিনি, 3টা লবঙ্গ, 3টা এলাচ। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এখানে মশলা অ্যাড করব। এখানে মশলা ছিল হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, আর 1 চা চামচ আদা আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। মশলা যত কষাবেন তত তরকারির স্বাদ বেড়ে যাবে। এখন আমি দিয়ে দেব পেটিটা মশলার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। পেটিটা কষানোর জন্য অ্যাড করব গরম পানি। গরম পানি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নেব, নিচে যেন পুড়ে না যায়। আমার পেটিটা কষানো হয়ে গেছে। এখন আমি সিদ্ধ হওয়ার জন্য গরম পানি অ্যাড করে দিব। একটু নাড়াচাড়া করে নিব, নিচে যেন পুড়ে না যায়। আমার তরকারিটা হয়ে গেছে। পেটিটা একটু শুকনা শুকনা করলে খেতে অনেক মজা হয়। এখন আমি দিয়ে দিব টালা জিরার গুঁড়া। এটা দিলে তরকারির স্বাদ আরো বেড়ে যায়। দেখুন কত সুন্দর কালার হয়েছে, দেখতে কত লোভনীয় লাগছে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন আর কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।